আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের আমার দলে আমার দলে আব্বা বড় তুমি হ্যাঁ আব্বা বড় টাকা দিয়ে ঘুষ দিচ্ছে জানো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিজ্ঞেস করো এতিম ছেলেকে শুধু এরকম করে তুমি কুদে কুদে আসছো কিন্তু দেবে না কোনো আমি জানি দাও দাও না দেবো ফেরত দেবে তো পরে চলো মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি আমরা আমার খুব ভালো বন্ধু আপনারা জানেন আমরা সবসময় একসঙ্গে থাকি আর একটু জীবনে অনেক কিছু লাগে তার সঙ্গে একটু হাসি খুশি অনেক কিছু লাগে আমরা সবসময় থাকি ফ্রি মাইন্ডে থাকি অনেকজন আমাদের চাই যে আমাদের মধ্যে ঝামেলা হয়ে যাক আমরা আলাদা হয়ে যাই অনেকজনা চায় কিন্তু আমাদের একটা বোঝাপড়া আছে বলে আমাদের কোনোদিন ঝামেলা হয় না দোয়া করবেন যেন এই সব সময় থাকি আমরা একসঙ্গে আর এই হাসি খুশিটা আমরা যেন রাখতে পারি তো এখন আপনাদের সঙ্গে সেই প্রশ্ন উত্তরের গজল ও বলবে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আর এই গজলটা আমরা এত গেয়েছি জীবনে আমাদের এখন নিজেরও বিরক্ত লাগে এই গজল সেই একই গজল তো যেহেতু আপনারা ফরমাইশ করেছেন বিশেষ করে মা বোনেদের তরফ থেকে এটা শোনাতে হবে ও প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি প্রশ্ন করব উত্তর দেবে এবং গজলটা একটু সময় বেশি লাগে এবং গজলটা একটু কথাবার্তা বেশি আছে মন দিয়ে শুনতে হবে আমরা পারমিশন নিয়ে গাই অসুবিধা নেই তো হ্যাঁ কেন এই গজলটা একটু ভিন্ন ধরনের গজল অনেকজনা ভাবে কিন্তু গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে উদ্দেশ্য কি খারাপ কিছু না যে শরিয়াতের খেলাফ কিছু উল্টো পাল্টা কথা বলবো বা কিছু একদম ওই রকম ব্যাপার নয় আমরা এই গজলটা তুলে ধরবো এর মধ্যে কিছু শিক্ষা আছে শেষ পর্যন্ত শুনতে হবে বুঝতে হবে যদি কিছু মনে হয় যে না এটা ঠিক না আমাদের বলবেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব এর মধ্যে কিছু শিক্ষা আছে ফায়দা আছে কি শিক্ষা মন দিয়ে শুনলে তবে শেষেতে বুঝতে পারবে ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাবার সম্মান বেশি এই কিন্তু মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে দেখবেন জলসার সময় হুজুররা বলে আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে কিন্তু বাপের কথা খাস করে বলা হয় না আমার জুম্মার দিন দেখবেন মায়ের কথা শুনি মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন এই দুনিয়াতে কিন্তু তাও আমি বলবো বাপ বড় ও বলবে মা বড় কিন্তু কেন শেষ পর্যন্ত শুনতে হ্যালো আচ্ছা গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি কি এতক্ষণ ফার্সি ভাষায় বলবো বাংলায় বলেছো কিন্তু ঝগড়া করতে গেলে তো শুরুয়াত করতে হবে নাকি আচ্ছা তুমি বলো আচ্ছা আমি বেশি কথা বলবো চলো তুমি বলে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি তোমাকে একটা প্রশ্ন করি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু তুমি বলো মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা আচ্ছা আমি আরেকটা প্রশ্ন বলো মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আচ্ছা তুমি বলো তো কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওইরকম হয় না আবার হয় না বলা যাবে না কোনো ইন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দে না লে পালাবে ইজ্জত চলে যাবে বাবা দিয়ে দে আর আমি ধরে দাদার কি নাম জলিল গাই ধরুন জলিল আমার জলিল দাদা এই এলাকায় বাড়ি এবং এরা ধরুন একটা 20 বছরের ছেলের সঙ্গে আর আপনার মথুরাপুরে একটা বিয়ে হচ্ছে মেয়ের সঙ্গে 25 বছরের মেয়ে আর 20 বছরের ছেলে এটা উদাহরণ দিই খারাপ বাড়ে হয় আমার জলিল দাদার একটা ছেলে 20 বছরের ছেলে আর মথুরাপুরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে 25 বছরের মেয়ে তাহলে এলাকার লোক এসে কি বলবে কি গো জলিল ভাই মাল কি মোটা পেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড় হবে কি না বলবে তাহলে আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোকে সুরে আচ্ছা ঠিক আছে শোনো বলো কি হাদিস ও কোরআন খুদিরামের ফাঁসি
হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বা কি না মা? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা না মা? আব্বা আগে এসে, আব্বা বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। চাচা কি বলতে চাইছো তুমি বলো তো? আমি জিতে গেছি, হ্যাঁ জিতে গেছি। হ্যাঁ তুমি অন্যদিকে দাঁড়াও, চাচির কাছে আমি বলছি, দাঁড়াও। আচ্ছা শোনো, আচ্ছা হুজাইফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা যদি আল্লাহ পাক মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলে? না দিয়ে আব্বাকে দে, মার কাজ মা পাবে, বাপের কাজ বাপ পারবে, তাই তো? হ্যাঁ, মার কাজ হাসুনি, মার কাজ মা পারে, মায়ের কাজ বাচ্চা কাচ্চা সামলানো, দুধ পান করাবে, ওই সংসার করবে। আমি যদি তোমার মায়েদের বলো যে মা গো একটু এসে একটু, আমি বলি দাদা একটু বেস বাড়িয়ে দাও, ইকো বাড়িয়ে দাও, এমনি বলছি মিটে 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 ফের আবার বাড়িয়ে দেবে। তো যদি আমি দাদাকে বলি একটু ইকো বাড়িয়ে দাও, বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো মা গো একটু বেস বাড়িয়ে দাও, এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস টিউবেল ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না। কিন্তু চাচাকে যদি বলি চাচা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা উল্টো পাল্টা উল্টো পাল্টা শুরু হলো। কত যত না সহিল গর্ভে তোমার ধরে, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে যে আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো যায় তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যায় তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা তোমায় খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো। তোমার যে এত মোটা সোটা শরীর হলো, তোমার মা যদি খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ শোনো তুমি বলো না, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মরিয়ে? কেন বাপ বাজার না করে দিলে খাওয়া হবে না? তুমি জয়নগরে যাও, কত বিরিয়ানির হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। জয়নগরে গিয়ে বলো আমার মা পেটিয়েছে, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? কেন আমার মায়েদের কাছে টাকা নেই? তার মানে তোমার মা সকালবেলায় বাপের পকেট থেকে চুরি করে। কেন চুরি করতে যাবে? তোর মা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পায় না? তুই হাত তালি দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, তোমার মায়েদেরই প্রশ্ন করবে মা গো তোমার স্বামী যদি বিদেশে কাজে চলে যায়, বাপ যদি না থাকে, মায়ের কত কষ্ট হবে? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি চলে না, নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়াবার জন্য। সুরে বলো, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরা পিতা জন্ম দাদা,
তো তুমি কি বিনা বাপে টোটো করে এসেছে বাপ না হলে তুমি আসতে পারবে না। শোনো, ওই যার আসিলাই এলে ধরে পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায় মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, টেলে বাসে হকারি করে, কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ ওদিকে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে, পিতা তাহার দুনিয়াতে নে, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কতকে ইবাদত করছো। কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে। আর মরে গেলে দুটো জান্নাত জাহান্নাম। যে ভালো কাজ করবে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম হবে। এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এবারে কোন জান্নাত? আল্লাহ আমাকে বলেছে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো। 8টা জান্নাত, কোন জান্নাতে যাবো এখন? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ, তো মায়ের কদমের তলায় কি হয়েছে? কি হয়েছে? আমার চাচা মায়ের কদমের তলায় জান্নাত, কি হয়েছে? তা কি হয়েছে? হ্যাঁ বলো, কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। তুমি যাবে, ঠিক বলি? চাবি? আর সামান্য চাবি চাচা খুলে নিতে পারবো না। হ্যাঁ, কি করে মারবো? বলো। শোনো, মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে দাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়। মা খুশি হলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পরে কিছু নেই নাকি? কেউ কি বলবে আমি জাহান্নামে যাব? তাহলে মা, তাহলে আর কি বলবো? মায়ের পায়ের তলায় জান্নাত। তাহলে আমি ওকে একটা উত্তর দিই নাকি? দেবো তো? একদম রেডি, ঠিক আছে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। ও বলে মায়ের কদমের তলায় জান্নাত। হ্যাঁ, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মাই আমার দলে, আমার দলে আব্বা বড় তুমি। হ্যাঁ, আব্বা বড়। টাকা দিয়ে ঘুষ দিচ্ছে জানো? আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা।
আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না শুনবে মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা চাচি আছে চাচি হ্যাঁ ওই জন্য বেঁচে আছে কালকে দেখা হোক তারপর তোমার ব্যবস্থা হবে তুমি বলছো আমার মায়ের জান্নাত আমি একটা কথা বলি এই ধরনের লোকরা সবসময় শরীর ভালো থাকে খুব এনজয় থাকে খারাপ ভাবে না আপনারা হয়তো ভাবছেন যে কিন্তু খুব খুব ভালো আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দিক সুস্থতা দান করুন সবসময় আল্লাহ আর নেক হায়াত দান করুন দোয়া করুন তুমি বলছো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত কোথায় বাপের জান্নাত তাহলে ওনার মা মানে দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তাহলে সেই তো মায়ের দিকে চলে চলো যদি দাদিটা মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকলে চাচা কি করব ছেড়ে দেবো হাল নাকি ছেড়ে দেবো না ছেড়ে দিচ্ছে না ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আব্বা মা দুজন গেলাম শুধু মামা করলে হবে না আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাড়িতে কখন নেই তাই থাকাছি আরে বসো বসবো তোমার কোলে আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও মুসলমান পিতা মাতার সেবা করো ও মুসলমান বলে এ মেঘান্নান কদর করো দুটো নারী সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে কারি প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদো এমন কথা বলেন শেষে পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সিজো হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ওগো দাদা কেমন দিলাম কালাম দাদা যাই হোক গজলের উদ্দেশ্য অনেক বললাম মায়েদের তরফ থেকে এ নাও 50 টাকা নাও আমি দুঃখ দেবো না তোমাকে না আমি টাকা নেব না এখন বলছে নেবো না আল্লাহ বিচার করবে আমি মারা দিচ্ছে আর আমি এদিকে ঠিক আছে যাক নিয়ে নেবো যাক আমি কিছু বলবো না বাবা নাও, শোনো না আমি নেবো না মায়েদের তুমি মায়েদের নাম করেছো মারা টাকা দিয়েছো তুমি নেবে বাবে এই দেখো নারাই দেখবে নারাই দেখবে ঠিক আছে মায়েদের 100 টাকা মানে 1000 টাকা এটা দাদারা রোজগার শোনো এটা 1.5 লাখ টাকা কি বলছো ঠিক আছে আল্লাহ বিচার করবে যাবে কোথায় যাই হোক এই গজলের উদ্দেশ্য আমরা এতক্ষণ বললাম উদ্দেশ্যটা বলে দিই আমরা দেখবেন আমরা যখন মায়ের কথা শুনি মাকে ভালোবাসতে হবে মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে একদম মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন কিন্তু তার সঙ্গে দেখবেন আমরা কোন সময় শুনি যে বাপকে খেদমত করতে হবে বাপকে সেইভাবে আমরা গ্রাহ্য করি না কেন বাপ ছোটবেলায় মারধর বকাবকি বেশি করে আরে তোমার বাপ যদি মারধর না করতো তুমি বড় হয়ে চুল্লু করে হতে মদ করে হতে স্কুলের ধারে গিয়ে ঘোরাফেরা করতে অন্য জনের মেয়েকে টিটকিরি কাটতে কিন্তু
মা একটু নরম মন, ছেলে যদি চুরি করে এসে দাঁড়িয়ে থাকে চুরির জিনিসটাকে নিয়ে মা বুকে জড়িয়ে আমার ছেলে কি ভালো, ওই কারণে মাকে বেশি ভালোবাসি। আরে শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত থাকে সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, তুমি বাপকে গ্রাহ্য করো না। এই দুনিয়াতে যে বাপ হয়েছে সে বুঝতে পারে বাপের কি মর্ম। বাপ হলো আমাদের মাথার ছাদের মতো। এই দুনিয়াতে দেখবেন আমাদের ছেলেপুলে যখন কষ্ট দেয়, আমাদের যখন বুকেতে লাগে, আমি তখন আড়ালে গিয়ে চোখ থেকে পানি ঝরে মনে করি আমার আব্বা যদি বেঁচে থাকতো, পা দুটোকে জড়িয়ে ধরে আমার আব্বাকে বলতাম, আব্বা আমার থেকে বেশি তোমাকে আমি বেশি কষ্ট দিয়েছি, আমি যা কষ্ট হয়েছি তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। এই যে কথা না তুমি বলার আর সুযোগ পাবে না। কেন? তোমার বাপ যখন বেঁচে থাকবে না কাকে বলবে? অর্থাৎ বাপ যাদের বেঁচে আছে তাদেরকে সম্মান করুন। একটা দেখবেন গরিব মানুষ ঈদের সময় জামা কাপড় কিনে ধার দেনা করে, কিন্তু বাড়ির বউ যদি বলে হ্যাঁ গো বাচ্চাদের সবাই হলো আমার হলো, কিন্তু তুমি যদি ঈদের নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি কিনে নিতে নতুন, তাহলে ভালো হতো না? তখন সেই বাপ হাসতে হাসতে উত্তর দেয় যে আমার সন্তানরা খুশি তো এটাই আমার খুশি, আমার আগের বছরের পাঞ্জাবিটা যে ইস্ত্রি করে দাও এইটাই পরে নামাজ পড়ে না। এইটাই তো বাপ। আমরা বাপকে কদর করি না, বাপকে সম্মান করি না। এই দুনিয়াতে শুধু মাকে ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে জান্নাতে যাবে। তুমি বাপকে দেখবে না, বাপকে উল্টো পাল্টা বলবে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, অত সহজ নয়। মাকে বাপকে দুজনকে সমান সমান ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের আবুল কালাম, তার কণ্ঠে দেখি আর আমি তো সিঙ্গেল গিয়ে তবে ডুয়েট ধরি গাইনি, হাবিল কাবিল গাইলু, আই রে শোনায়, হ্যাঁ ওই তো গাইব। এখন আমার মা বোনেদের ফরমাইশ ওই গজলটা কি ও একটা গাইবো, আর আমার ভাইরা তাহলে ওইটাই গাই, গার জ্বালাটা এখন পরে গাইবে ইনশাআল্লাহ। আইরে ও আচ্ছা ওই ডাকো গাইবে আমাদের আপনাদের এই হাবিব সাহেব নাকি এই এলাকার ছেলে সন্তান। বাহ, আমরা তো চাই প্রত্যেক এলাকায় শিল্পী হোক, শিল্পী বাড়ুক। কেন শুধু আমরাই সারা জীবন কি আর আমরা আসবো? এরকম শিল্পী দরকার আছে। আমাদের আইরে সোনাই মন মাটিতে কি নাম ভাই? মশিউর রহমান আমাদের হাবিব সাহেব নাকি? তো এখন আপনাদের সঙ্গে আপনাদের এলাকারই সন্তান আমার ভাই, তার সঙ্গে একটা গজল গায়, তারপরে ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশা যখন ধরনের বুকে তাশরীফ আনে, তখন মা আমিনার ঘরে তেমন কিছু নেই। মা আমিনা আমার দয়ার নবী এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে মা আমিনা কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো। আই রে সোনা আই মাটির দাবা, আই রে সোনা আই মোর মাটির দাবাই, আই রে সোনা আই মোর মাটির দাবাই, আই বলো ঘরে রে ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদর, ও মোর নূর মোর ছেড়া মাদর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবা, আমার নবী ধরনের বুকে যেদিন তাশরীফ আনে, মক্কা মদিনার গলি গলিতে কারা কারা খুশি মানায়, কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মক্কা মদিনার গলি গলি মেহফিলে মুহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার গলি গলি মেহফিলে মুহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা বলে আল্লাহুম্মা, আজ গাইছে শামা বলে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আই রে সোনা আই, আই রে সোনা আই মোর মাটির দাবাই, আই রে সোনা আই মোর মাটির দাবাই, আই বলো ঘরে রে ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদর, মোর নূর মোর ছেড়া মাদর, তোকে রাখবো
মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা সবাই জানি যে এই দুনিয়াটা সারা এই দুনিয়াতে সব সময় আমরা চিরস্থায়ী না আমরা এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা সবাই জানি কিন্তু জেনে শুনে আমরা যে গুনাহগুলো করি আমরা কিন্তু জেনে শুনে করি আজকে আমি এইখানে ভাবছি যে একটা পাপ করছি কিন্তু করার আগে কোনোদিন যদি এটা ভাবি যে হয়তো এই পাপটা করার পরেই আমি মারা যেতে পারি কিন্তু যখন মারা যাব ওই পাপী অবস্থায় আমি মারা যাব আল্লাহর কাছে কি জবাব দেব এই কথা যদি আমরা যেদিন আমাদের মাথায় ঢুকে যাবে আমরা খারাপ কাজ থেকে আস্তে বিরত থাকবো এই দুনিয়াতে আমরা দেখবে ওই আমার লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আলমারিতে ভর্তি করা আছে জমা করা আছে কিন্তু আপনি যেদিন মরে যাবে সোজা হয়ে শুয়ে থাকবেন আপনার ওই নিজে টাকা আপনি বলতে পারবেন না যে আমার আলমারিতে টাকা আছে কাপড় কিনে আনো ওই টাকা দিয়ে বলতে পারবেন না হয় আপনার শালা এসে টাকা দেবে নালে আপনার ভাই দেবে আপনার চাচা দেবে যে ওই মাইয়াদের কাপড়টা করে দাও কি এই দুনিয়াতে অহংকার এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কাল কিয়ামতের ময়দানে কেউ কারোকে চিনতে পারবে না মনে করছে আমার বউ আমাকে কি ভালোবাসে গিয়ে আমি বলবো আমার বউ যদি নেককার হয় দু চারটে নেকি ধার দাও আর বউ যেরকম দুনিয়ায় ভালোবাসে হয়তো কিয়ামতে ওইরকম ভালোবাসবে একটু বোকা আমাকে দিয়ে তুমি জান্নাতে চলে যাবে অত সহজ না কেউ কারোকে চিনতে পারবে না সেইখানে কবি ছন্দের মাধ্যমে হচ্ছে ঘর কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দৌলত আপন জোনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবু কালাম অসহায় থাকিবি পড়ে আবু কালাম অসহায় থাকিবি পড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো ঘরে ঘরে তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই ঠিক আছে হাবি সাহেব খুশি তো হ্যাঁ হাবি সাহেব কি খুশি মানে ভালো গেয়েছে কেন এক একজন একটু সাউন্ড টাউন বাড়িয়ে দেন বলছে কবর শুনলে খবর ওরে অনাদান ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান বলছে কবর শুনলে খবর ওরে অনাদান ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান তোর অহংকারী তকবরে কিসের অভিমান তোর অহংকারী তকবরে রূপের অভিমান থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান বলছে কবর শুনলে খবর ওরে অনাদান ওই কচুর পাতা পানির মতো দুলছে রে তোর জান তোর অহংকারী তকবরে রূপের অভিমান থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান মুসলমান
খবর শোনো রে খবর ওরে ও নাদান ওই কচুর পাতা পানির মতো দুলছে রে তোর জান। আমরা অনেকে আছি পরের থেকে হিংসা করি, তো পরের থেকে যারা হিংসা করে, যারা কারো মনে আঘাত দেয়, তাদের জন্য কি হয় বলছে দেখুন, পরের দেখে হিংসা করা অতি মহাপাপ, পরের দেখে হিংসা করা অতি মহাপাপ, গীবতকারীর গুনাহ কবু হবে না রে মাপ, ওই কবরের মাঝে আছে আজব ধারী সাপ, ওই কবরের মাঝে আছে আজব ধারী সাপ, তার সারা গায়ে আঁকা আছে জাহান্নামের ছাপ, চোখে তার আগুন জ্বলে এত বিষ তার ছোবলে, চোখে তার আগুন জ্বলে এত বিষ তার ছোবলে, মারবে ছোবল বারে বারে শোনো রে শয়তান, তুই কি বোধকারী পাপে ভারে পাপে না পরিত্রাণ, মারবে ছোবল বারে বারে শোনো রে শয়তান, তুই কি বোধকারী পাপে ভারে পাপে না পরিত্রাণ। সাবধান মুসলমান বলছে শোনো পবিত্র কোরআন, মুসলমান সাবধান বলছে কবর শোনো রে খবর ওরে ও নাদান, ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান। আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, কত কি ইবাদত করছি, কিন্তু কবি কি বলছে শুনো, জান্নাতে তুই যাবি ওরে খোঁজ না আগে নো, জান্নাতে তুই যাবি ওরে খোঁজ না আগে নো, তোর পিতা মাতার কাছে রাখা আছে চাবি তোর, মক্কাতে আর মদিনাতে যতই পারিস ঘোর, মক্কাতে আর মদিনাতে যতই পারিস ঘোর, যতই ওযু কর পানিতে ঢেলে ওই আতর, না পেলে মা বাপের দোয়া যাবে না জান্নাত পাওয়া, না পেলে মা বাপের দোয়া যাবে না জান্নাত পাওয়া। কবি ইয়াসিন বলে মা বাপের সেবা করে যে সন্তান, কবি ইয়াসিন বলে মা বাপের সেবা করে যে সন্তান, জান্নাতে যাওয়ার অনুমতি দেয় তার রহমান, বলছে কবর শোনো রে খবর ওরে ও নাদান, ওই কচুর পাতার পানির মতো দুলছে রে তোর জান, তোর অহংকারে তকব্বরে রূপের অভিমান, থাকবে না রে কিছুই রে তুই দুদিনের মেহমান। মুসলমান মুসলমান বলছে শোনো পবিত্র কোরআন, মুসলমান মুসলমান। এবার আপনার সামনে আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আমরা ডুয়েট গজল কয়েকটি গিয়ে আজকের আমরা বিদায় নেব, দুটো বাজতে চলেছে। সত্যি বলতে এখন 3 ঘন্টার বেশি অনুষ্ঠান আমরা করি না, কিন্তু আপনাদের ভালোবাসায় বিশেষ করে আমার মায়েরা এখানে অনেক উপস্থিত আছেন, আমার দাদা ভাইরা এদিক ওদিক অনুষ্ঠান হলে চলে যায়, কিন্তু মায়েরা যেতে পারে না, সেই জন্য আমার ভাইরা আজকে এখানে গজলের অনুষ্ঠান করেছেন। আর আমরা অনেকদিন পরে এই জয়নগর এলাকায় এসেছি, আগে আমার ওস্তাদ জনাব ইশকে হাবিব সাহেবের সঙ্গে মৌজপুরে এবং এই আশেপাশে অনেক জায়গায় এসে